কালী পুজোর এই দিনটা খুবই আনন্দের সাথে কাটলো। ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। আজকে ভেবেছিলাম সকালে যদি মেয়ে একটু লেট করে ওঠে তো ভালো হয়, কারণ আজ সকালে উঠে দেখলাম চারিদিকটা বাসায় ভর্তি হয়ে আছে। কিন্তু যেটা ভাবলাম সেটা কি আর বাস্তবে হয়? মেয়ে তো আমি উঠেছি আর তারপর 10 মিনিট পরই সে উঠে যায়। তো তাকে নিয়ে সকালের প্রতিদিনের রুটিনগুলি কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে দিদিভাইরা চলে গিয়েছিল তার বাপের বাড়ি, কারণ তাদের বাড়িতে কালী পুজো হয়। তো আমি আমার ড্রেসিং টেবিলের পেছনটা আজ পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ অনেক নোংরা হয়ে গিয়েছিল। অনেক দিন থেকেই ভাবছিলাম যে পরিষ্কার করি কিন্তু আর করা হয়ে উঠছিল না। তো তারপরে সব পরিষ্কার করা হয়ে গিয়েছিল। এখানে আমাদের ব্যালকনি থেকেই মন্দিরের দর্শন হয়ে যায়। তারপর আমি স্নান করে নিয়েছিলাম, রেডি হয়ে নিয়েছি, আর মেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো তারপরই আমি রান্না বসিয়ে নিয়েছিলাম। আজ রান্নার বেশি চাপ ছিল না, কারণ সবাই উপোস করেছিল। তো আজ রান্না করেছিলাম ভাত, ডাল আর মসুরির বড়া। তো ভেজা মসুরিগুলি মিক্সিতে পিষে নিয়েছিলাম। আমার বড়া বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো মন্দিরে বক্স বাজছিল, মেয়ে বাড়ি থেকে নাচ শুরু করে দিয়েছিল। ওনা এসব খুব পছন্দ করে, তাই সে একবার দরজার সামনে আসছে, আবার এদিকে আসছে, আবার আমার কাছে আসছে, আবার দরজার সামনে যাচ্ছে। দরজা তার পছন্দের জায়গা। তো তারপরে বিকেলে ওকে রেডি করে নিয়েছিলাম। ও তো মাথায় কিছু রাখতে চায় না, তাই একটু টিপটাই ডিজাইন করে লাগিয়ে দিয়েছিলাম আর কি। তো তারপরে আমরা রেডি হয়ে মন্দিরে চলে গিয়েছিলাম। তো এখানে প্রথমে শিব মন্দির, তারপরে দুর্গা মন্দিরে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম, আর তারপরে এসেছিলাম কালী মন্দিরে। তাই আজকে মায়ের মুখটা খুবই সুন্দর লাগছে, তাই না? তো এখানে আবার একটা মন্দিরে, আমাদের দুর্গা মন্দিরের পেছনে আরেকটা শিব মন্দির রয়েছে, তো সেখানে চলে গিয়েছিলাম। তো সেখানে আলপনাগুলি খুবই সুন্দর হয়েছিল। তারপরে বাবা মেয়ের এখানে আলো নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছিল। তো আমাদের বাড়িটাকেও লাইট দিয়ে সাজানো হয়েছিল। তো তারপরে আমি আর আমার হাজব্যান্ড লুচি তরকারি করে নিয়ে কিছুগুলি ছবি তুলে নিয়েছিলাম আমি। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।